2019 সালের 29শে সেপ্টেম্বর সকাল। আমরা এখন রয়েছি দিল্লি থেকে দেরাদুন মুসৌরি এক্সপ্রেসে। চলেছি আমরা কেদারনাথের টানে, এই নিয়ে চতুর্থবার। 2013 সালের 16 জুলাই রাত্রে কেদারনাথের বুকে নেমে এসেছিল এক বিরাট বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টির ফলে কেদারনাথ উপত্যকার কেদারনাথ থেকে একেবারে রুদ্রপ্রয়াগ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল ভেসে গেছিল জলে। প্রায় 6000 মানুষের মৃত্যু হয়েছিল, লক্ষাধিক মানুষ গৃহহারা হয়েছিলেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার যে পায়ে চলা ট্রেক রুটটি ছিল সেটিও সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছিল। পরবর্তীকালে সেনাবাহিনী নতুন একটি ট্রেক রুট তৈরি করেন। এবার আমরা যাব সেই নতুন ট্রেক রুটে। এর আগের 3বার গেছি পুরনো ট্রেক রুটে, একবার 1997-তে, একবার 2000-এ, তৃতীয়বার 2007-এ। এবার আমাদের চতুর্থবার কেদারনাথ। এবার আমার আর তনুর সঙ্গে ভ্রমণ সঙ্গী বিবেক আর অমৃতা। আমরা ও বিবেকরা দুজনেই কলকাতা থেকে 27শে সেপ্টেম্বর রওনা দিয়েছিলাম। আমরা ফ্লাইটে আর বিবেকরা রাজধানী এক্সপ্রেসে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। খুব ভালো, খুব ভালো। খুব ভালো হয়েছে। পৌঁছে গেছি হরিদ্বার স্টেশনে। এখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল আমার বিশ্বস্ত ড্রাইভার রাজকুমার। আমরা এখান থেকে সরাসরি চলে যাব কনকচৌরি। আজকে রাতে আমরা কনকচৌরিতেই থাকব। হরিদ্বারে এসেছি, একবার হর কি পৌরি ঘুরে যাব না? তাই গাড়ি থামলো, আমরা চলে এলাম হর কি পৌরিতে। মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি। জানি না আমাদের পরবর্তী ভ্রমণে কতটা আকাশ পরিষ্কার পাব। হরিদ্বারে বিখ্যাত শিবের মূর্তি এবং তার সাথে সাথে গঙ্গা দেবীর মূর্তি একসাথে একই ফ্রেমে। হর কি পৌরি মানেই মানুষের মেলা। কত যে মানুষ একসাথে পুণ্যস্নান করছেন এই সকালে বলে বোঝানো যাবে না। আমাদের গাড়ি এবার ছুটে চলল ঋষিকেশের পথে। सागर पारं तव जलममलं येन निपीतं परमपदं खलु तेन गृहीतं मातर्गङ्गे तय्यो भक्तः किल तं द्रष्टुं यमनशक्तः पतितोद्धारी। লক্ষ্মণ ঝুলা পেরিয়ে গঙ্গার পাড়ে এক জায়গায় একটু দাঁড়ানো হলো। জায়গায় জায়গায় রাস্তা চওড়া করার কাজ চলছে। আবার কখনো পাওয়া যাচ্ছে মসৃণ রাস্তা। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে কনকচৌরির পথে। ক্ষণিক বিরতি দেবপ্রয়াগে। আমরা দাঁড়িয়ে আছি ভাগীরথীর পাড়ে, আর অলকানন্দা ওই দিক থেকে এসে মিশেছে ভাগীরথীর সঙ্গে। তারপরে মিলিত ধারা গঙ্গা নামে প্রবাহিত হয়েছে হরিদ্বারের দিকে। পঞ্চপ্রয়াগের পঞ্চম প্রয়াগ এই দেবপ্রয়াগ। উচ্চতা 830 মিটার,
বা 2725 ফুট। দেবপ্রয়াগ ছেড়ে গাড়ি এবার ছুটল রুদ্রপ্রয়াগের পথে। রাস্তায় পড়বে শ্রীনগর। चरणे सुखदे शुभदे सेवक शरणे रोगं शोकं पापं तापं हर मे भगवति कुमति कलापं त्रिभुवन सारे वसुधाहारे तमसि गतिर्मम खलु संसारे अलकानन्दे परमानन्दे कुरु मयि करुणा कातर वन्दे तव तटनिकटे यस्य निवासः खलु वैकुण्ठे। শ্রীনগরের কাছে একবার দাঁড়ানো হলো চা পানের বিরতির জন্য। मातर गंगे गंगे मातर गंगे। हे সুরেশ্বরী ভগবতী ত্রিভুবন তারিণী। হরিদ্বার থেকে 160 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে মিলিত হচ্ছে মন্দাকিনী ও অলকনন্দা। এই অলকনন্দা এর পরে গিয়ে দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে মিলিত হয়েছে। পঞ্চপ্রয়াগের মধ্যে রুদ্রপ্রয়াগ চতুর্থ প্রয়াগ। এর উচ্চতা 895 মিটার বা 2930 ফুট। রুদ্রপ্রয়াগের গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের হোটেল রুদ্রতে আমরা লাঞ্চ সেরে নিলাম। আর এই হোটেল থেকে সঙ্গমের দৃশ্যটিও চমৎকার দেখা যায়। আমাকে কৃপাপূর্বক ভবসাগর পার করো মা, তোমার পবিত্র জল যে পান। গতকাল সন্ধ্যা 8টা নাগাদ এসে পৌঁছেছিলাম কনকচৌরি গ্রামে আর এসে উঠেছিলাম মায়াদ্বীপ রিসর্টে। আসার সময় আমরা চোপতা থেকে নিয়ে এসেছিলাম চিকেন। এখানে বেশ চিকেন রান্না করে খাওয়া হয়েছিল। ভোরবেলা অন্ধকার থাকতে বেরিয়ে গিয়েছিলাম কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে। কার্তিক স্বামী মন্দির একটা পাহাড়ের উপরে, প্রায় 3.5 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়। কিন্তু রাতটা ছিল বড় দুর্যোগের। টিপটিপ বৃষ্টি পড়ছিল, দৃশ্যমানতা প্রায় শূন্য। কনকচৌরি থেকে 2.5 কিলোমিটার দূরত্বে একটি ধর্মশালা আছে, যেখানে কার্তিক স্বামী মন্দিরের পুরোহিত থাকেন। সেইখান পর্যন্ত পৌঁছতে নামলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির জন্য ক্যামেরা বার করে আর মুভি তোলা গেল না। কয়েকটা স্টিল ফটো তুলে আনলাম। নমস্কার কার্তিকেয় নমস্কার শক্তিধর। মুষলধারে বৃষ্টিতে চারিদিক সাদা হয়ে গেছে, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। কোনো মতে মন্দির দেখে আবার ফেরার পথ ধরলাম। আমাদের গাইড হয়ে গিয়েছিলেন কেদার সিং নেগি। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম গুপ্তকাশীর পথে। তখন মুষলধারে বৃষ্টি পড়ছে, রাস্তা প্রায় কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টির প্রকোপ একটু কমলেও আকাশে ঘন মেঘ আর পাহাড়ে গায়ে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ।
happy belated Mahashivratri to everyone. This one's for Shiva. বৃষ্টি মাথায় নিয়ে পথ চলে শেষ পর্যন্ত এসে উপস্থিত হলাম গুপ্তকাশীর কাছে। উঠলাম একটা হোটেলে। বিকেলের দিকে বৃষ্টির প্রকোপ একটু কমল। দূরে দেখা যাচ্ছে উখিমঠের ভারত সেবাশ্রম সংঘ, মাঝখান দিয়ে বয়ে গেছে মন্দাকিনী নদী। আজ আমাদের যাওয়ার কথা ছিল কেদারনাথ, কিন্তু কাল সারাদিন এত বৃষ্টি হয়েছে আর আজকেও আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সেই দেখে আমরা আজ কেদারনাথে যাওয়ার প্ল্যান ত্যাগ করলাম। তুই ভাগ্য ভালো থাকলে মোড়ানো দেখতে পারিস। এই রাস্তা হ্যাঁ, এই রাস্তাটাই পাবো না হয়তো একটু এই রাস্তাতেই মোড়াল পাবি, আমি পেয়েছিলাম। আবার পৃথিবীর থেকে যখন যাচ্ছি তখন নামছি, তখন চোখের সামনে দিয়ে মোড়াল চলে গেল। আমার ভিডিও ক্যামেরাতে অল্প একটু ধরেছিল। গুপ্তকাশী থেকে ত্রিযুগী নারায়ণের দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার। সময় লাগতে পারে ঘন্টা দেড়েক। ত্রিযুগী নারায়ণ মন্দিরে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। এখনও এখানে কোনো দম্পতি আসলে এখানকার পুরোহিতরা তাদের একবার বিয়ে দিয়ে দেন। 2007 সালে একবার এখানে এসেছিলাম। তখন আমাদের দেখভাল করেছিল একটি যুবক, 19-20 বছর বয়স হবে। নাম ছিল মনোজ শর্মা। এবার এসে শুনলাম সেই ছেলেটি নাকি 2 বছর আগে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। মনটা খুব খারাপ হয়ে গেল। এই স্থানে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল, তাই কোনো দম্পতি আসলে এই বেদির পাশেই তাদেরকে আরেকবার পুনর্বিবাহ দেওয়া হয়। কথিত আছে শিব আর পার্বতীর বিয়ের সময় যে যজ্ঞের ধুনি জ্বালানো হয়েছিল সেই ধুনি আজও জ্বলছে। এটি একটি অখণ্ড ধুনি। ত্রিযুগী নারায়ণ থেকে 11.5 কিলোমিটার রাস্তা নিচে নেমে এসে দাঁড়ালাম সোনপ্রয়াগে। সোনপ্রয়াগে মিলিত হয়েছে বাসুকী গঙ্গা ও মন্দাকিনী। বাঁদিক থেকে আসছে বাসুকী গঙ্গা আর সোজাসুজি আসছে মন্দাকিনী। মিলিত ধারা মন্দাকিনী নামে প্রবাহিত হয়েছে রুদ্রপ্রয়াগের দিকে। দু 2007 সালে যখন এসেছিলাম তখন এই জায়গাটি পুরো জঙ্গলে ঘেরা ছিল। আজ জঙ্গলে ছিটে ফোটা অবশিষ্ট আছে, কারণ এখানে তৈরি হয়েছে বিরাট বড় পার্কিং এবং বাস স্ট্যান্ড। কেদারনাথের যাত্রীদের এখানেই গাড়ি ছেড়ে দিতে হয়। এরপর এখান থেকে স্থানীয় গাড়িতে বা হেঁটে গৌরীকুণ্ড যেতে হয়। আগে গৌরীকুণ্ড পর্যন্তই গাড়ি চলে যেত, এখন 2013 সালের বিপর্যয়ের পর থেকে আর যেতে দেওয়া হয় না। शिव जी नु सजदा झोलाते डोरा, शिव जी नु सजदा झोलाते डोरा, गौरा नु सजदा तुशाला। রাতের আধারে মন্দাকিনীর অপর দিকে উখিমঠের আলো ঝিকমিক করছে। আজ সকাল থেকেই আকাশ বেশ পরিষ্কার, ঝলমলে রোদ উঠেছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আমাদের নিয়ে যাবে গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ পর্যন্ত। দূরত্ব প্রায় 30 কিলোমিটার। লেগে যেতে পারে প্রায় ঘন্টা দেড়েক সময়। আমাদের গাড়ি সোনপ্রয়াগে ছেড়ে দিতে হবে। সোনপ্রয়াগ থেকে শেয়ারে স্থানীয় জিপ ধরে এসে পৌঁছে গেলাম গৌরীকুণ্ড।
কেদারনাথের ট্রেক শুরু হয় গৌরীকুণ্ড থেকে। 2013 সালের আগে এই রাস্তা ছিল 14 কিলোমিটার, কিন্তু 2013 সালের বিপর্যয়ের পর নতুন রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তায় দূরত্ব প্রায় 18 কিলোমিটার। বাবা ভোলেনাথের স্মরণ নিয়ে রওনা দিলাম কেদারনাথের পথে। গৌরীকুণ্ডের উষ্ণ প্রস্রবণ একসময় এখানেই ছিল, কিন্তু 2013 বিপর্যয় সেসব ধ্বংস হয়ে গেছিল, প্রস্রবণটিও মাটি চাপা পড়ে গেছিল। এখন এখানে মাটি খুঁড়ে সেই প্রস্রবণটি বার করা হয়েছে। যাত্রা শুরু হলো গৌরীকুণ্ড থেকে। সামনে চড়াই উঠে গেছে কেদারনাথের দিকে। অজস্র শ্রদ্ধালু এগিয়ে চলেছে কেদারনাথের দিকে। রাস্তা থেকে নিচে এক জায়গায় বেশ লোকের জমায়েত দেখা যাচ্ছে। ওটাকে বলা হয় ঘোড়া পড়াও। এখান থেকে ঘোড়া ভাড়া নেওয়া হয়। গৌরীকুণ্ড থেকে রামওয়ারা পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা পুরনো রাস্তাই আছে। মন্দাকিনীকে ডান দিকে রেখে, অর্থাৎ মন্দাকিনীর পশ্চিম পাড় ধরে রাস্তা এগিয়ে চলেছে গৌরীকুণ্ড থেকে রামওয়ারার দিকে। এই 7 কিলোমিটার রাস্তা হালকা হালকা চড়াই, হাঁটতে খুব একটা কষ্ট হয় না। বিবেক আর অমৃতা পিঠে বিশাল বিশাল দুটো রুকস্যাকের বোঝা নিয়ে চলেছে। গতি ধীর হলেও তরু কিন্তু খুব স্টেডিলি ট্রেক করছে। কিছু মানুষ হেঁটে, কিছু মানুষ খচ্চরের পিঠে চেপে, আর কেউ কেউ বা ডুলিতে করে এগিয়ে চলেছেন কেদারনাথের উদ্দেশ্যে। চলার পথে চোখে পড়ে কত নাম না জানা পাহাড়ি ঝর্ণা। বারো বছর পর কেদারনাথের রাস্তায় এসে যেটা উপলব্ধি করলাম, এই 12 বছরে পরিবর্তন হয়েছে অনেকটাই। তার মধ্যে একটা বিরক্তিকর জিনিস হলো মুহুর্মুহু হেলিকপ্টার উড়ে যাওয়ার আওয়াজ। স্থানীয় মানুষেরা আক্ষেপের সুরে বলছিলেন যে এই হেলিকপ্টারের আওয়াজের জন্য এখানকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আগে নানা রকমের পাখি দেখা যেত, এখন আর কোনো পাখি অবশিষ্ট নেই। ওই আবার একটি হেলিকপ্টারের আওয়াজ। এই ঝর্ণাটির নাম রুদ্র ফলস।
शमीशाननिर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम्। রাস্তায় পড়ছে অপরূপ কয়েকটি ঝর্ণা। कारमूलं तुरीयम् गिराज्ञानगोपीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालु गुणागार संसार। গৌরীকুণ্ড থেকে 6.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি ভীমবালি। এই ভীমবালিতে মন্দাকিনী নদীর উপর দিয়ে নতুন একটি ব্রিজ তৈরি হয়েছে। ব্রিজের ওপার দিয়ে চলে গেছে কেদারনাথ যাওয়ার নতুন রাস্তা। এই পথে কেদারনাথ যেতে গেলে 18 কিলোমিটার মোট রাস্তা হাঁটতে হয়। এখান থেকে আরও আধা কিলোমিটার এগিয়ে পুরনো রামবাড়া চটির কাছ থেকে আরেকটি ব্রিজ আছে। সেই ব্রিজ দিয়ে পার করলে 1.5 কিলোমিটার রাস্তা কম হাঁটতে হয়। আমরা চললাম সেই পুরনো রামবাড়ার ব্রিজের পথে। ব্রিজের নিচে দিয়ে বয়ে গেছে খরস্রোতা মন্দাকিনী। রামবাড়া ব্রিজের অপর দিকে পুরনো রামবাড়া চটি। আজ অবশ্য সেই জমজমাট রামবাড়া চটি আর নেই। এখানেই কেদারনাথের পুরনো রাস্তা শেষ। এবারে এই ব্রিজ পার হয়ে নতুন রাস্তায় উঠতে হবে। ভীমবালি ব্রিজের রাস্তা দিয়ে আসলে রাস্তা একটু বেশি বটে, কিন্তু চড়াই কম। এই রাস্তায় চড়াই একটু বেশি। অবশ্য দুটি রাস্তাই একই জায়গায় এসে মিশেছে। 10.5 কিলোমিটার রাস্তা হেঁটে বিকেল বিকেল এসে পৌঁছেছিলাম বড়ালিঞ্জলি। এখানে জিএমভিএনের কটেজে রাত কাটিয়েছিলাম। সন্ধ্যার অস্তর আগে অপূর্ব আকাশের দৃশ্য প্রত্যক্ষ করলাম। অতি প্রত্যুষে দিবাকরের স্পর্শে ঘুম ভাঙল দেবাদিদেবে। স্বর্ণমুকুটে অভিষিক্ত হলেন দেবাদিদেব। তুষারাবৃত কেদারনাথ ও কেদারডোম। ব্রেকফাস্ট করে রওনা দিলাম কেদারনাথের পথে। তনু রাস্তায় জিজ্ঞেস করে নিল। দূরে দেখা যাচ্ছে পুরনো রাস্তায় গরুর চটি। কল্যাণ কল্পান্তকারী সদা সজ্জনানন্দ দাতা পুরারি চিদানন্দ সন্দোহ মোহাপহারি। এই ধসেই পুরনো রাস্তা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। প্রভু মন্মথারি পুরনো রাস্তার থেকে নতুন রাস্তায় চড়াই বেশি। ভজন্তি হলোকে পরেবা নরাণাম। নিচের সবুজ ছাদওয়ালা বাড়িগুলি গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের পর্যটক আবাস। রাত্রে আমরা ওখানেই ছিলাম। প্রভু সর্বভূতাধিবাসম। न जानामि योगं जपं नैव पूजा। কেদারনাথের পুরনো পথের অবশিষ্টাংশ দেখা যাচ্ছে। नतोऽहं सदा सर्वदा शम्भुतुभ्यं जरा जन्म दुःखो गतातप्यमानम् प्रभो
ईशमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदं হঠাৎ করেই আকাশে মেঘ জমতে শুরু করলো। মনে হচ্ছে বৃষ্টি এবার আমাদের পিছু ছাড়বে না। निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् রাস্তায় চোখে পড়ল একটি অ্যাভালাঞ্চ কোন। অনেকে এটিকে গ্লেসিয়ার বলে ভুল করেন। ओङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशम् আরও একটি অ্যাভালাঞ্চ কোন চোখে পড়ল। महाकालकालं कृपालुम् गुणागार অবশেষে পৌঁছে গেলাম কেদারনাথে, আমাদের ঈপ্সিত গন্তব্যে। এসে উঠেছিলাম মন্দিরের কাছেই একটি গেস্ট হাউসে। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পরামর্শ দেন জ্ঞাতি হত্যার পাপ মুক্ত হতে মহাদেবের তপস্যা করতে এবং তার ক্ষমা প্রার্থনা করতে। সেই মতো পাণ্ডবরা মহাদেবের তপস্যা শুরু করেন, কিন্তু মহাদেব পাণ্ডবদের দর্শন দেবেন না বলে এক ষাঁড়ের রূপ নিয়ে পালিয়ে বেড়াতে থাকেন। কিন্তু ভীম তাকে চিনতে পেরে ধরতে যান, কিন্তু মহাদেব মাটির তলায় গুপ্ত হয়ে যান। সেই স্থানের নাম এখন গুপ্তকাশী। মহাদেব তারপর 5টি জায়গায় প্রকট হন। সেই থেকেই সৃষ্টি হয় পঞ্চকেদারের। কেদারনাথে পৃষ্ঠদেশ, মধ্য মহেশ্বরে উদর, তুঙ্গনাথে বাহু, কল্পেশ্বরে জটা ও রুদ্রনাথে মুখমণ্ডল প্রকট হয়ে ওঠে। এই 5 জায়গায় সৃষ্টি হয় পঞ্চকেদারের। কেদারনাথের প্রতিষ্ঠাতা পাণ্ডবদের বলা হলো এই মন্দিরটি 8ম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। এক সময় কেদারনাথের মন্দিরের পিছনে ছিল পঞ্চগঙ্গার সঙ্গম। মন্দাকিনীর ধারার সাথে বিলীন হতো সরস্বতী, দুধগঙ্গা, মধুগঙ্গা, ক্ষীরগঙ্গা ও স্বর্ণগৌরী। 2013 সালের বিপর্যয়ের পরে মন্দাকিনী ও সরস্বতী ছাড়া বাকি ধারাগুলি লুপ্ত হয়ে গিয়েছে। বিপর্যয়ের আগে মন্দিরটি ছিল একটি প্যারাপেটের উপরে। এখন মন্দিরটি প্যারাপেটের সাথে সমতলে একটি সুবিশাল চাতাল তৈরি করা হয়েছে। जगत् व्यापको विश्वरूपः प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप। परात्मानमेकं जगद्बीजमाद्यं निरीहं निराकारमोङ्कार वेद्यं यतो जायते पाल्यते येन विश्वं तमीशं। 2013 বিপর্যয়ের সময় জলের তোড়ে এই পাথরটি গড়িয়ে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায়। তার ফলে তীব্র জলস্রোত মন্দির স্পর্শ না করে দুপাশ দিয়ে প্রবাহিত হয়ে যায়। অলৌকিকভাবে রক্ষা পেয়ে যায় কেদারনাথের মন্দির। এই শিলাটির নাম দেওয়া হয় ভীমশিলা। ग्रीष्मो न शीतं न देशो न वेशो न यस्यास्ति मूर्तिस्त्रिमूर्ति। মন্দিরের পশ্চিম দিকে ছিল ভারত সেবাশ্রম সংঘ ও আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। আজকে সেটা নিশ্চিহ্ন। शिवाय अजं शाश्वतं कारणं कारणानां शिवं केवलं। মন্দিরের পিছন দিকে পাঁচিল দেওয়া হয়েছে। তার পিছনে দেখা যাচ্ছে জেসিবি মেশিন দিয়ে অনেক নির্মাণ কার্য চলছে। हीनं प्रपद्ये परं पावनं द्वैतहीनं। नमस्ते नमस्ते। 2013 ব্যাপক ধ্বংসলীলার নিদর্শন এখনো রয়ে গেছে।
नमस्ते चिदानंद সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যালোকে সেজে উঠল কেদারনাথের মন্দির। गम्य नमस्ते नमस्ते श्रुति ज्ञान गम्य। কাক ভোরে ঘুম থেকে উঠে কেদারনাথের মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফেরার পথে। অঝোরে বৃষ্টি পড়ে চলেছে। সরস্বতীর ধারা মিলিত হয়েছে মন্দাকিনীর সাথে। শিবা স্বরূপহম নিত্যোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্ত। অবিরাম বৃষ্টি মাথায় নিয়েই আমরা এগিয়ে চললাম গৌরীকুণ্ডের পথে। শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিবা। গতকাল সন্ধ্যায় রাত 9টা নাগাদ এসে পৌঁছেছিলাম রামপুর। আমাদের গৌরীকুণ্ড নামতে নামতে বেশ দেরি হয়ে গেছিল। গৌরীকুণ্ডের 1.5 কিলোমিটার আগে আমার হঠাৎ করে একটি হাঁটু লক হয়ে গিয়েছিল, যার জন্য প্রায় হাঁটতে পারছিলাম না। বিবেক গৌরীকুণ্ডতে অমৃতাকে রেখে আবার 1.5 কিলোমিটার উপরে উঠে এসে আমাদের সাহায্য না করলে হয়তো সে রাত্রে আমাদের গৌরীকুণ্ডে নামা খুব সমস্যা হয়ে যেত। কীভাবে যে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা নেই। আমাদের দেউরিয়াতালে তাঁবু বুক করা ছিল আজকে। ওখানকার মালিক লখপত সিং নেগি আমাদের জানালো যে অতিরিক্ত বৃষ্টির ফলে পুরো রাস্তা কাদা কাদা হয়ে গেছে, আসাটা খুব একটা সমীচীন হবে না। তাই আমরা আজ দিনটা রামপুরে বিশ্রাম নিয়ে কাটাবো বলে স্থির করলাম। যে হোটেলে ছিলাম তার পেছন দিয়ে বয়ে গেছে মন্দাকিনী। আজ সকালে আমরা রামপুর থেকে বেরিয়ে এখন দুগলভিটার পথে। কুণ্ড থেকে যে রাস্তা চোপতা গোপেশ্বর হয়ে চাবলির দিকে গেছে সেই রাস্তায় দুগলভিটা। এই রাস্তার আরেক নাম ভুক হরতাল রোড। পাহাড়ের ফাঁক দিয়ে উকি দিল এক চিলতে চৌখাম্বা। পৌঁছে গেলাম কুণ্ড। ব্রিজ পার হয়ে ডান দিকের রাস্তা চলে গেছে ঋষিকেশের দিকে, আর বাঁ দিকের রাস্তা চলে গেছে উখিমঠ হয়ে গোপেশ্বরের দিকে। এই জায়গাটির নাম মাস্তুরা। এখান থেকে বাঁদিকে চলে গেছে শাড়িগ্রাম যাওয়ার রাস্তা। শাড়িগ্রাম থেকে 3 কিলোমিটার ট্রেক করে পৌঁছানো যায় দেউরিয়াতাল।
আমরা পৌঁছে গেছি দুগলভিটা, এসে উঠেছি মায়াদ্বীপ রিসর্টে। চারিপাশ পাহাড়ে ঘেরা একটা সুন্দর উপত্যকা, পাশ দিয়ে বয়ে গেছে তিরতির করে একটি জলধারা। এই হোটেলটি রাস্তা থেকে একটু নিচে, ওই উপরে রাস্তায় দেখা যাচ্ছে কতগুলি ক্যাম্প। আজ আমরা দোগলভিটা থেকে বেরিয়েছি চোপতার দিকে। বিবেক আর অমৃতা যাবে তুঙ্গনাথ। আমরা চোপতা থেকে একটু ঘুরে ফিরে আসবো হোটেলে। পথে এক জায়গায় গাড়ি দাঁড় করানো হলো। এখান থেকে দেখা যাচ্ছে কেদারনাথ, কেদারডোম, খরচাকুণ্ড, এরকম নানা শৃঙ্গ। আমরা এসেছি চোপতা বুগিয়ালে। বুগিয়াল মানে তৃণভূমি। বিবেক আর অমৃতাকে নামিয়ে দিলাম তুঙ্গনাথ যাওয়ার গেটের সামনে। ওরা তুঙ্গনাথ যাবে, বিকেলে ফিরে আসবে। আমাদের ড্রাইভার বিকেলে এখানে এসে ওদের আবার পিক আপ করে নিয়ে আসবে। তুঙ্গনাথ ঘুরে আসতে বিবেকদের অন্তত 5 ঘন্টা সময় লাগবে। আমরা এতক্ষণ বসে কি করব? আমরা ফিরে গেলাম দোগলভিটায় আমাদের হোটেলে। এখন আমরা বদ্রীনাথের পথে। দুগলভিটা থেকে বেরিয়েছি, চোপতা, গোপেশ্বর, চামলি, পিপলকটি হয়ে পৌঁছবো আমরা বদ্রীনাথ। রাস্তার দুপাশে ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে অনেকগুলি বার্ড ওয়াচিং ক্যাম্পও আছে দেখলাম। জঙ্গলের মধ্যে দিয়ে আলো আঁধারি পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। পার হয়ে যাচ্ছি গোপেশ্বর। চামলি জেলার সদর দপ্তর এই গোপেশ্বর। যদিও চামলি নামের আরেকটি জায়গা আছে, কিন্তু সদর দপ্তর কিন্তু গোপেশ্বর। ভুক হরতাল রোড ছেড়ে আমরা এসে উঠলাম রুদ্রপ্রয়াগ বদ্রীনাথ হাইওয়েতে। এখন আমরা পার হচ্ছি পিপলকটি নামে একটি জায়গা।
পিপলকোটি ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি যোশী মঠের দিকে। गोपी मधुरा लीला मधुरा युक्तं मधुरं मुक्तं मधुरं दृष्टं मधुरं श्रेष्ठं मधुरं মাইলস্টোনে দেখা গেল যোশী মঠ আর 6 কিলোমিটার বাকি। गोपा मधुरा गावो मधुरा यष्टिर्मधुरा श्रेष्ठिर्मधुरा दलितं मधुरं फलितं मधुरं मधुरा প্রবেশ করলাম যোশী মঠে। যোশী মঠের আরেক নাম জ্যোতির্মঠ। এখানে আদি শঙ্করাচার্য একটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। मधुरं नयनं मधुरं हसितं मधुरम् একসময় যোশীমঠ থেকে বদ্রীনাথের রাস্তা বেশ সংকীর্ণ ছিল। সেই রাস্তা তখন ছিল ওয়ান ওয়ে, অর্থাৎ একমুখী গাড়ি চলতে পারত। দুদিক থেকে একই সময়ে গাড়ি ছাড়া হতো। পাণ্ডুকেশ্বরে সেই গাড়ির ক্রসিং হতো। আমরা যখন 1997 সালে এসেছিলাম তখন এইভাবেই বদ্রীনাথ যেতে হয়েছিল। এখন অবশ্য রাস্তা অনেক চওড়া হয়েছে, দুদিকেই গাড়ি যাতায়াত করতে পারে। हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वचनं मधुरं चरितं পৌঁছে গেলাম গোবিন্দঘাট। এখান থেকে ডান দিকে অলকনন্দা পার হয়ে যাওয়া যায় ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব। मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वेणुर्मधुरं रेणुर्मधुरं पाणिर्मधुरं এই অঞ্চলটি বেশ ধসপ্রবণ অঞ্চল। मधुरं सख्यं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् সন্ধ্যের অন্ধকার প্রায় নেমে আসছে। এদিকে আবার টিপটিপ বৃষ্টিও পড়ছে। আকাশও মেঘলা। भुक्तं मधुरं सुप्तं मधुरं रूपं বদ্রীনাথ প্রায় প্রবেশের মুখে আমরা। मधुरं मधुराधिपतेरखिलं বদ্রীনাথ পৌঁছে সবার আগে আমাদের একটা হোটেল খুঁজতে হবে। আমাদের প্রথম পছন্দ ছিল বদ্রীনাথ মন্দিরের কাছাকাছি নন্দাদেবী হোটেল, কিন্তু সেখানে জায়গা পাওয়া গেল না। বদলে শারদেশ্বরী বদ্রীনাথের একটি বিখ্যাত রেস্তোরাঁ, ঠিক তার উল্টো দিকে একটা ছোট হোটেলে আমাদের জায়গা হলো। হোটেলে মালপত্র রেখে চলে গেলাম মন্দিরে। তখন সন্ধ্যা হয়ে গেছে। পুজো দেওয়ার লাইনে ভিড় কম দেখে পুজোটাও দিয়ে দিলাম। ভোরের দিকে আকাশ মেঘলা থাকায় সূর্যোদয়ে ছবি তুলতে পারিনি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ একদম পরিষ্কার হয়ে গেল। ঝকঝকে আকাশ। চোখ ভরে দেখলাম নীলকণ্ঠকে। कृष्ण कृष्ण हरे हरे দিনের আলোয় আরেকবার চলে গেলাম মন্দিরে। कृष्ण 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 हरे 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 राम हरे राम। বদ্রীনাথ মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা অলকানন্দা। हरे राम
মন্দিরের সামনেই রয়েছে উষ্ণ জলের কুণ্ড। অনেক পুণ্যার্থী এই উষ্ণ জলের কুণ্ডে স্নান করছেন। আবার এখানে অনেক হোটেলে এই উষ্ণ জলের কুণ্ড থেকে গরম জল স্নানের জন্য সাপ্লাই করা হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে ভাগ্যিস কালকে সন্ধ্যায় পুজোটা দিয়ে দিয়েছিলাম। আজকে সকাল থেকে দেখছি মন্দিরে ঢোকার বিশাল লাইন। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ব্রেকফাস্ট সেরে আমরা চললাম মানাগ্রামের পথে। বদ্রীনাথ থেকে মানাগ্রাম 3 কিলোমিটার। মানাগ্রামকে বলা হয় ভারতের শেষ গ্রাম, অথবা উল্টো দিক থেকে বললে ভারতের প্রথম গ্রাম। এখান থেকে 6 কিলোমিটার ট্রেকে যাওয়া যায় বসুধারা ফলস। আরও এগিয়ে গেলে শতপন্তাল ও স্বর্গারোহিণী। এই রাস্তায় ছিল পাণ্ডবদের মহাপ্রস্থানের পথ। আরও একটা পৌরাণিক কাহিনী জানিয়ে রাখি। মানাগ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী। এখানে আছে 2টি গুহা, যেগুলোকে বলা হয় ব্যাস গুফা ও গণেশ গুফা। যখন মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা করছিলেন, গণেশ ছিলেন তার অনুলেখক। একটা সময় গণেশের সাথে সরস্বতীর মনোমালিন্য হয়। তখন সরস্বতী গণেশের কলম নিয়ে ভূগর্ভে অন্তরিত হয়ে যান। মহাভারতের বাকি অংশ গণেশ নিজের একটি দাঁত ভেঙে নিয়ে লেখেন। সেই জন্য গণেশ একদন্ত। এখানে ভূতত্ত্ববিদ্যা আর পৌরাণিক কাহিনী মিলেমিশে একাকার হয়ে গেছে। সরস্বতী নদী এখানে পর্বতের গহ্বরে প্রবেশ করেছে। পর্বতের গহ্বরের ভেতর দিয়ে গিয়ে সরস্বতী মিশেছে অলকানন্দার সাথে। তার নাম কেশব প্রয়াগ। ভিন্ন মতে অন্তঃসলীলা সরস্বতী প্রয়াগরাজে মিলিত হয়েছে গঙ্গা যমুনার সাথে। সরস্বতী নদীর উপরে একটি প্রাকৃতিক সেতু আছে, একটা পাথরের চাঙড়। মহাপ্রস্থানের পথে দ্রৌপদী এই সরস্বতী নদী অতিক্রম করতে পারছিলেন না। তখন ভীম এই পাথরটি এনে রেখে দেন নদীর উপরে, আর দ্রৌপদী তার উপর দিয়ে পার হয়ে যান। সেই থেকে এই পাথরটির নাম ভীমপুল। এখানে নাকি ভীমের পদচিহ্নও আছে। ভূতাত্ত্বিকরা অবশ্য বলেন অন্তঃসলীলা সরস্বতী নাকি সিন্ধু উপত্যকার দিকে চলে গেছে। সীমানাস্থিত গ্রাম হওয়ার জন্য এখানে ভারতের জাতীয় পতাকা লাগানো। এখানে একটি চায়ের দোকান আছে। ওরা বলে এটি ভারতের প্রথম চায়ের দোকান। এসে পৌঁছে গেলাম বিষ্ণুপ্রয়াগে। এখানে অলকানন্দা মিলিত হয়েছে ধৌলি গঙ্গার সাথে। আমাদের বাঁদিক থেকে আসছে ধৌলি গঙ্গা, ডান দিকে নীল রঙের অলকানন্দা। পঞ্চপ্রয়াগের মধ্যে উচ্চতার নিরিখে এটাই প্রথম প্রয়াগ। গতকাল সন্ধ্যায় আমরা এসে পৌঁছেছিলাম নন্দপ্রয়াগে। এসে উঠেছিলাম গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের হোটেলে। হোটেলটি একেবারে নতুন তৈরি হয়েছে। আমরা বোধহয় প্রথম বোর্ডার। রাজকুমার গাড়ি ধুয়ে একদম রেডি। গাড়িতে মালপত্র উঠিয়ে রওনা দেওয়া হলো। আমাদের প্রথম গন্তব্য নন্দপ্রয়াগের প্রয়াগ ভিউ পয়েন্ট। এসে গেলাম নন্দপ্রয়াগ। উচ্চতার নিরিখে পঞ্চপ্রয়াগের মধ্যে এটি দ্বিতীয় প্রয়াগ। দূরের দিক থেকে আসছে অলকানন্দা, মিলিত হয়েছে ডান দিক থেকে আসা নন্দাকিনীর সাথে।
ভিউ পয়েন্টে সুন্দর রেলিং দেওয়া একটি টেরেস আছে। নন্দপ্রয়াগ পেরিয়ে গাড়ি ছুটল কর্ণপ্রয়াগের দিকে। পৌঁছে গেলাম কর্ণপ্রয়াগ। এখানে পিন্ডার ও অলকনন্দা মিলিত হচ্ছে। এটি পঞ্চপ্রয়াগের তৃতীয় প্রয়াগ। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ অর্জুনের কাছে পরাস্ত হয়ে মৃত্যুবরণ করলে তার ইচ্ছানুসারে এখানে তাকে দাহ করা হয়েছিল। 1977 সালে এভারেস্ট জয়ী স্যার এডমন্ড হিলারি গঙ্গাসাগর থেকে গোমুখ যাওয়ার একটি অভিযান করেছিলেন স্পিড বোটে। পথ ভুল করে স্পিড বোট দেবপ্রয়াগ থেকে ভাগীরথীর পথ না ধরে অলকনন্দার পথে ঢুকে পড়েছিলেন। কর্ণপ্রয়াগে এসে ভুল বুঝতে পেরে এখানেই অভিযানের ইতি টানেন। তাই এখানকার আরেক নাম হিলারি পয়েন্ট। আমরা এখানে এসে একটি হোটেলে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। তার টেরেস বারান্দা থেকে সুন্দর প্রয়াগকে দেখা যাচ্ছিল। ভ্রমণ শেষ, গাড়ি ছুটল হরিদ্বারের দিকে। পার হয়ে যাচ্ছি রুদ্রপ্রয়াগ। দেবপ্রয়াগ পেরিয়ে কোঠির কাছে এক জায়গায় দাঁড়ানো হলো, একটু চা পানের বিরতি। দেবপ্রয়াগের পর থেকে আমাদের সাথে মা গঙ্গা। ভোরবেলাতে আমরা উঠে বসেছি দেরাদুন নিউ দিল্লি জনশতাব্দী এক্সপ্রেসে। এখান থেকে আমাদের গন্তব্য দিল্লি। তারপর আমাদের সফর শেষ, আমরা রাজধানী এক্সপ্রেসে ফিরব কলকাতা।